হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। তবে মন একটু খারাপ, কারণ আপনারা দেখে থাকবেন ফেসবুকের নিউজ ফিডে নাওয়াডেজ কিছু ঘটনা, ছোট ছোট ঘটনা ঘটতেছে। যদিও আমি ছোট ছোট বলতেছি, কারণ ছোট বলতেছে এই কারণ যেই বড় বড় ঘটনাগুলো ঘটতেছে ওইগুলোর সাথে এইগুলো কিছুই না। তবে আমি আসলে দেশ নিয়ে পজিটিভ নেগেটিভ আগেও কখনো বলতে চাইনি, এখনও চাই না, আর ফিউচারে হয়তো বা বলবো না। বাট কিছু ঘটনা আমাকে খুব কাঁদাচ্ছে আর মন খারাপ করাচ্ছে। সেটা হলো, যতই আমরা দেশে বাইরে থাকি না কেন, দেশ তো দেশই, দেশ মাতৃভূমি। সো মন অলওয়েজ দেশেই পড়ে থাকে, এবং ফেসবুকের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সবসময় সব কিছু নিউজ পেয়েই যাই। তো অ্যাকচুয়ালি কিছুদিন আগে তোফাজ্জল নামের ছেলেটার সাথে যে অন্যায়টা হলো, তাকে চোর সন্দেহে পিটিয়ে মারা হয়ে গেছে। সে আসলে ভাত খাওয়ার জন্য হয়তো ঘোরাঘুরি করছিল, কারণ তার কেউ নেই ফ্যামিলিতে, এবং তার খাওয়ার থাকার জায়গা বলতে কিছু নেই। সে খুবই অসহায় একটা মানুষ, তাকে সামহাও পিটিয়ে চোর সন্দেহে মেরে ফেলা হয়। আমি আসলে এই কথাগুলো বলছি, আমি একটা পোস্ট দেখলাম, সেখানে লেখা ছিল যে তোফাজ্জলের জীবন ইজ ইকুয়াল টু এক প্লেট ভাত, মুনতাহার জীবন ইজ ইকুয়াল টু 250 টাকা, আর হচ্ছে আপনার মায়ের জীবন ইজ ইকুয়াল টু 500 টাকা। এখন আসেন মুনতাহার কথায়। মুনতাহা নামের মেয়েটার সাথে কি ঘটনা ঘটেছে আমি আদৌ খুব ভালোভাবে ডিটেলস জানি না, কারণ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খুব বেশি রিউমার খুব তাড়াতাড়ি স্প্রেড হয়ে যায়। সো আসল ঘটনা পর্যন্ত আমরা অনেক সময় যেতেই পারি না। তো আসল ঘটনা নকল ঘটনা যাই হোক না কেন, এই মেয়েটাকে মারা হয়েছে, সেটা হলো মেইন ঘটনা। এবং এই ছোট্ট মেয়েটাকে যে কোনো কিছুর জন্যই পৃথিবীতে মারা যাবে, এই জিনিসটা মেনে নেওয়ার মতো না। সেটা 250 টাকা হোক, 2,50,00,000 টাকা হোক, আর ফ্যামিলির কোনো ঝামেলা হোক, আর যাই হোক, মানে এই মানে ফুটফুটে এই মেয়েটার ছবিটা যতবার ফেসবুকে নিউজ ফিডে আমার সামনে আসতেছে, আমার চোখ দিয়ে অকারণে পানি চলে আসতেছে। আমি জানি না কেন। এত সুন্দর কিউট একটা বাচ্চা, এত সুন্দর অ্যাডোরেবল একটা বাচ্চা, কি কারণে তাকে মেরে ফেলা হবে? তার সাথে পৃথিবীর কি শত্রুতা আমি আসলেই জানি না। আর যেই মাটাকে মারা হয়েছে, আমি মাটার ছবি দেখিনি অবশ্য, তাকে নিশ্চয়ই ওইভাবে নৃশংসভাবে এমনভাবে মারা হয়েছে যে তার ছবিও পর্যন্ত দেখার মতো ছিল না। আর মেবি তাকে পোস্টমর্টেমই নেওয়া হয়েছে। আর পোস্টমর্টেম কী নেবে, তাকে তো কেটে টুকরো টুকরি করে ফেলা হয়েছিল এবং ডিপ ফ্রিজে রাখা হয়েছে। তো এই ধরনের ঘটনা আমরা আসলে হলিউডের কোনো হরর মুভিগুলোতে দেখে থাকি, বা থ্রিলার, বা হচ্ছে মার্ডার সিরিজগুলো আছে না, ওগুলাতে দেখে থাকি নেটফ্লিক্সের। আমি অবশ্য এই ধরনের মুভি এড়িয়ে যাই, আমি আসলে দেখতে পারি না এই ধরনের জিনিস, কারণ আমার ফোবিয়া আছে। তো যার কারণে আসলে হচ্ছে আমি এই বিষয়গুলো সম্বন্ধে এত বেশি ডিটেলস জানি না। বাট সে যাই হোক, সেই ছেলেটার নাকি অ্যাফেয়ার নিয়ে প্রবলেম চলছিল, প্লাস তার হাত খরচের টাকা দেওয়া হচ্ছিল না। তো সামহাও এই একটা রিজনে সে তার মাকে খুন করে ফ্রিজের মধ্যে রেখে দেয়। আসলে আমি বুঝতে পারতেছি না, হোয়ার ইজ আওয়ার মোরাল ভ্যালু? আমাদের দেশের সন্তানদের, আমাদের দেশের মানুষদের মোরাল ভ্যালুটা আজকে কই গিয়ে দাঁড়িয়েছে? একটাবার ডিপ থিঙ্ক করলে হয়তো বা আপনারা অনেকেই বলে থাকবেন, আপনারা তো দেশ থেকে গিয়ে পালিয়ে ইউরোপে আছেন, ভালো আছেন, আপনারা এইগুলো নিয়ে কেন কথা বলছেন? বাট এইগুলো নিয়ে এই জন্য কথা বলছি যে দেশ আমার, দেশ আপনার, দেশ আমাদের সবার। এইটা অ্যাকচুয়ালি দেশের সমস্যা না, এটা আমাদের পার্সোনাল মানসিকতার সমস্যা, আমাদের সমস্যা, আমরা মানুষদের সমস্যা। আমরা কিসের জন্য, কিসের মোহে, কিসের লোভে আমরা ছুটছি আমরা কিন্তু জানি না। অ্যাকচুয়ালি টাকা বলেন, অ্যাফেয়ার বলেন, পারিবারিক অশান্তি বলেন, যত যাই কিছু হোক, এটা একটা মানুষের মৃত্যুর জন্য যথেষ্ট কারণ হতে পারে না। আর যদি সেটা হয়, তাহলে যে মানুষটা তাকে খুন করেছে সেই মানুষটাকে আমরা মানুষ হিসেবে বলতে পারি না। আমি জানি না আমার সাথে কে কে একমত, বা কে কে আমার কথাগুলোকে নিবেন ওইভাবে। বাট আমি জানি না আমি রাইট কি না। অলওয়েজ আমি সবসময় বলি যে উই আর নেভার পারফেক্ট। সো আমরা অলওয়েজ ভুল করি, ভুল বলি। বিশেষ করে আমি অনেক ভুল করি, অনেক ভুল বলি, এবং আমি আমার ভুলগুলাকে ভিডিওতে এডিটিং করি না, কারণ আমি চাই আমার ভুলগুলাকে ধরা পড়ুক, এবং আমি চাই আমার কোন জায়গায় ইমপ্রুভ করা দরকার আপনারা আমাকে বলেন। তো ভালো থাক।